এসে জিকিরে করতে করতে মারছে ফাল, ফালের উপরে মারছে তাল, তালের উপরে কেউ বাসে উঠছে, কেউ আপনার গাছে উঠছে, আবার কেউ পীর সাহেবকে ঝাপটে ধরছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ভণ্ডামি জিকির আছে না নাই? আপনি দেখান রসুলের কোন সাহাবী? আবু হুরায়রা, না আনাস ইবনে মালিক, না হযরত বেলাল, না আব্দুল্লাহ ইবনে রাওহা, না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আবু বকর, ওমর, উসমান, আলী, কোন সাহাবী জিকির করতে করতে নাচানাচি করেছে? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আবার কেউ গান গাছে, মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে, হেমনি হেমতি হেমনি হেমতি। আছে না নাই? কিসের ভিতর কি কয় যার কোনো অর্থ নাই। কোরআনের মধ্যে বলা হয়েছে আল্লাহর নামের ব্যঙ্গ করলে, আল্লাহর নামের স্পষ্ট শব্দকে অস্পষ্ট করলে তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহ আযাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিছুদিন পূর্বে দেখলাম এক খাটাস জিকির করতেছে, বলতেছে নিশিরাইতে যাইও ফুল বনে ও বুবুরা, হে 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 হে। আছে না নাই? এখন এটা সার্চ করে দেখে আপনার বিশ্বাস হয়? আমার কথা কি আপনাদের বিশ্বাস হয় না? আমি বানিয়ে বানিয়ে বলছি? আমি বানিয়ে বানিয়ে বলছি না। আজকে ভালো কিছুকে পুঁজি করে এটা আপনি শোনেন, এখনই শোনেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিশিরাতে বুবু যাবে না ভাই যাবে, তাদের সেটা তাদের ব্যাপার। জিকিরে বিন্দু মাসি বলতেছে আসল জায়গায় এই কোরআন জ্বলে নাই বলে বাংলার বিন্দু মাসি বলতেছে আমার বাড়ির পিয়ন হেলিকপ্টারে চলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার বলছে তার মামলা 42,000 কোটি টাকা। কয় হাজার কোটি টাকা? 42,000 কোটি টাকা। আমরা তাদের কলিজাকে কাঁপিয়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে আমরা বলতে চাই আমরা কার সৈনিক? আমরা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। জোরে কন্যা কার দল? আল্লাহর দল। দিন শেষে আমরা একই বাজারে বাজার করি, মৃত্যুর পরে একই গোরস্থানে চির সমাহিত হই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বড় পরিচয় আমরা মুসলিম। আমাদের বড় পরিচয় আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমরা এক আল্লাহর বান্দা। জোরে কর না, কে আল্লাহর বান্দা? সেই জন্য তো আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, says Allah the one and only। এক আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা আমরা যখন হব, বাংলার জমিনে আমরা দেখতে পাব আল্লাহর কোরআন নামক সর্বশ্রেষ্ঠ সংবিধান হচ্ছে সর্বোচ্চ সম্মানিত স্থানে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা বসেছি কোরআনের মাহফিলে। এই কোরআনের মাহফিল অন্যতম একটি জিকিরের মাহফিল, কারণ আফদলুল জিকির তেলাওয়াতুল কোরআন। এখানে সবাই কোরআন থেকে কথা বলবে, আর শুধু কোরআন তেলাওয়াত উত্তম, তার থেকে উত্তম অর্থ সহ বিস্তারিত জানা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুগ উপযোগী কথা এসে যায়, আমি করব কি? কারণ হক কথা যে বলে না, হক কথা তিতা, আল হক মুরুন, হক কথা যে বলে না ও হচ্ছে আপনার বোবা শয়তান। জোরে কর না, কি শয়তান? বোবা শয়তান। দেখুন একজনকে ধরে ও খালি করে, কি করে না?
মানে বোঝাতেছে আমি মরে গেলাম, কথা বলতে পারে না, কাউকে ডাকতেও পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা হক কথা বলে না ওরা হলো বোবা শয়তান। আল্লাহর হাবিব তার সোনার মুখে বলেছেন, বোবা শয়তান কখনো খোদার জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত আমি আপনাদের মধ্যে তেলাওয়াত করতে চাই। সবাই কি আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত না ভাগবেন? বলেন না ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি আপনাদের মধ্যে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমি আগে সরল অনুবাদ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম পাঠিয়েছেন মানব জীবনের জন্য ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির জন্য একখানা গাইডলাইন দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে আল্লাহর কোরআনের মধ্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে ব্যক্তি মসজিদে বসে বসে জিকির করে তাকে অবহেলা করা যাবে না। যে ব্যক্তি তাবলীগের কাজ করে তাকেও কিছু বলা যাবে না। আমার ভাইরা, যে জিহাদি আলোচনা করে তাকেও কিছু বলা যাবে না। শুধু জিহাদি কথা নয়, এই কোরআনের ভিতরে বলা হয়েছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় কতল অর্থাৎ শহীদ হওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ যে এই কথা বলে তাকেও থামিয়ে দেওয়া যাবে না। যে নামাজের কথা বলে বেড়ায় তাকেও সেদিকে কাজ করতে দিতে হবে। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একজন সুস্থ মানুষ তাকে বলা হয় যার চোখ, কান, হাত, পা, নাক, তার আপনার হাতের আঙ্গুলগুলি, ব্রেন, মাথার মধ্যে চুল, মুখের মধ্যে দাড়ি, এক কথায় যা যা থাকার দরকার তাই যদি থাকে তাহলে তাকে বলা যায় একটা পূর্ণ মানুষ। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন ভাবে জিকির ও ইসলামী দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন আফদালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। এই কালিমা যারা পড়বে, ঈমান আনার পর তদনুযায়ী আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষরা আমার জান্নাতি মেহমান হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, এই জিকির তাহলে ভালো জিনিস। আল্লাহর কোরআন তেলাওয়াত আপনি করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন, সুবহুন কুদ্দুসুন রব্বানা রব্বুল মালাইকাতু ওয়ার রূহ পড়বেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়বেন। আপনার যখন যে সমস্যা আপনি পড়বেন, আপনার ওঠনে, বসনে, শয়নে, স্বপনে, কাজে, কর্মে, সব জায়গায় আল্লাহর জিকির আছে না নাই? আপনি বন্ধু ঘুমাতে যান, আপনি পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। নবীর শিক্ষা অবজ্ঞা করা যাবে না, খাটো করা যাবে না। এবার ঘুম থেকে ওঠেন, আপনি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি পায়খানার মধ্যে প্রবেশ করেন, সেখানেও আল্লাহ স্মরণ আছে না নাই? আল্লাহর হাবিব বলেন
যখন তোমরা বাথরুমের মধ্যে প্রবেশ করবে, পায়খানার মধ্যে প্রবেশ করবে, বাম পা দিয়ে যখন ঢুকবে তখন সাথে সাথে বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। কথা বলেন ঠিক কিনা? এবার যখন বের হবে কমপক্ষে বলবে গুফরানাকা, খাবার পূর্বে কমপক্ষে বিসমিল্লাহ বলবে, খাবার শেষে কমপক্ষে আলহামদুলিল্লাহ বলবে। স্ত্রী সহবাসের পূর্বেও দোয়া আছে না নাই? বুখারী শরীফ ৬ষ্ঠ খণ্ডের মধ্যে স্পষ্ট রয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিন্তু আমাদের সমাজে সেই জিকির নিয়ে এলোমেলো কিছু কথা আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতে কিভাবে বলেছেন? আল্লাহ কোরআন দিয়ে দলিল দিচ্ছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আর তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ধরে ডাকো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে জিকির করতে করতে মারছে ফাল, ফালের উপরে মারছে তাল, তালের উপরে কেউ বাসে উঠছে, কেউ আপনার গাছে উঠছে, আবার কেউ পীর সাহেবকে ঝাপটে ধরছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ভণ্ডামি জিকির আছে না নাই? আপনি দেখান রসুলের কোন সাহাবী? আবু হুরায়রা, না আনাস ইবনে মালিক, না হযরত বেলাল, না আব্দুল্লাহ ইবনে রাওহা, না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আবু বকর, ওমর, উসমান, আলী, কোন সাহাবী জিকির করতে করতে নাচানাচি করেছে? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আবার কেউ গান গাছে, মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে, হেমনি হেমতি হেমনি হেমতি। আছে না নাই? কিসের ভিতর কি কয়, যার কোনো অর্থ নাই। কোরআনের মধ্যে বলা হয়েছে আল্লাহর নামের ব্যঙ্গ করলে, আল্লাহর নামের স্পষ্ট শব্দকে অস্পষ্ট করলে তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহ আযাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিছুদিন পূর্বে দেখলাম এক খাটাস জিকির করতেছে, বলতেছে নিশিরাইতে যাইও ফুল বনে ও বুবুরা, হে 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 হে। আছে না নাই? এখন নেটে সার্চ করে দেখেন, আপনার বিশ্বাস হয়? আমার কথা কি আপনাদের বিশ্বাস হয় না? আমি বানিয়ে বানিয়ে বলছি? আমি বানিয়ে বানিয়ে বলছি না। আজকে ভালো কিছুকে পুঁজি করে এটা আপনি শোনেন, এখনই শোনেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিশিরাতে বুবু যাবে না ভাই যাবে, তাদের সেটা তাদের ব্যাপার। জিকিরের মধ্যে আজকে বাংলাদেশে যা চলছে একটু বলার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমার চোখে সমস্যা হয়, তুমি ইয়া সালামু সালামু বলে যদি আমাকে ডাকো, ইয়া নূরু নূরু বলে যদি চোখে ফু নাও, আর কোরআনের একটি সূরা যা উম্মুল কোরআন, যা সূরাতুশ শিফা, সকল রোগের ওষুধ, যার নাম সূরা ফাতিহা, এই জিকির যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব রোগগুলাকে সারা দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আর লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিচ্ছেন, এই কুরআন আর এই কুরআন নামক জিকির হচ্ছে তোমাদের রোগের শেফা। জোরে কর না, কিসের শেফা? রোগের শেফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দলিল নেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু, আমি তোমাদের জন্য নাজিল করেছি আমার কুরআন। বান্দা,
আমার কোরআন ধর, বইসে বইসে পড়। আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের জন্য বানায় রাখছি আমার জান্নাতের মধ্যে ঘর। জোরে জোরে কর না সুবহানাল্লাহ।